আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু রমজান এবং তাকওয়া। রমজান মাসের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন যেন বান্দা তাকওয়া অর্জন করতে পারে। এই মাসে কোন বান্দা কতটুকু কিভাবে আল্লাহ পাককে ভয় করে সেটা জানা যায় তাকওয়ার এবং রমজানের রোজার মাধ্যমে। আজকে আমরা রমজান এবং তাকওয়ার বিষয়ে আলোচনা শুনবো। এই বিষয়ে আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা তাকওয়া এবং রমজান এই বিষয়ের উপর আলোচনা শুনবো। শুরুতে তাকওয়ার ডেফিনিশন জানবো। তাকওয়া শব্দকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করে সেটা বিশ্লেষণ করবেন। ধন্যবাদ। সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। জি, পবিত্র মাহে রমাদানে লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন সিয়ামের উদ্দেশ্য, রোজা জি। পালনের উদ্দেশ্য। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দটি মূলত ওয়াও কাফ ইয়া ওয়াকিউন থেকে গঠিত একটি শব্দ। ওয়াকিউন শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা, হেফাজত করা। জি, তো তাকওয়া মানে হলো নিজেকে হেফাজত করা, নিজেকে বাঁচিয়ে রাখা। প্রশ্ন হলো কোথা থেকে বাঁচিয়ে রাখবো? এক কথায়, যা আমার জন্য অমঙ্গল সেখান থেকে আমি আমাকে সেভ করব। অমঙ্গল দুনিয়া এবং আখেরাতে। জি, যা দুনিয়াতে আমার জন্য ক্ষতিকারক, আখেরাতেও আমার জন্য মঙ্গলজনক, সেই জায়গা, সেই কাজ, সে কর্ম থেকে আমি নিজেকে হেফাজত করব। তাকওয়া যেহেতু মানুষকে সে সকল কাজ, কর্ম এবং জায়গা থেকে মানুষকে হেফাজত করে, সে কারণে তাকওয়াকে তাকওয়া বলা হয়। উলামায়ে কেরাম এবং তাবৎ পৃথিবীর যারা আউলিয়া কেরাম তাকওয়াকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে সবচেয়ে সহজতর যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞাটি একটা বাস্তব সংজ্ঞা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে শিক্ষা দিয়েছিলেন। জি, যেহেতু এটা হাদিসের শিক্ষা, আমার মনে হয় দর্শক শ্রোতাদের জন্য এই সহজ শিক্ষাটাই যথেষ্ট হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাকওয়া? তাকওয়া কী জিনিস? তাকওয়া কাকে বলে? তাকওয়ার সংজ্ঞা জানতে চেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ইয়া আবু হুরায়রা, জীবনে পথ চলার সময় তুমি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা হেঁটেছ, যেখানে কাঁটা বিছানো থাকে বা কাঁটা পড়ে থাকে? আবু হুরায়রা বললেন, হুজুর হেঁটেছি। তো নবীজি জিজ্ঞেস করলেন যে কিভাবে হেঁটেছ বলো। তো আবু হুরায়রা বললেন, হুজুর যেখানে কাঁটা আছে সেখানে স্টেপ দেয়নি, যেখানে কাঁটা নাই সেখানে পা দিয়েছি। জি, এখানে কাঁটা আছে, আমি এখানে পা পা দিইনি। এখানে কাঁটা মুক্ত, আমি খুব সযত্নে আমার পাটা এখানে রেখেছি। আবার এখানে কাঁটা আছে, এখানে দিইনি। এখানে কাঁটা নেই, আমি পাটা এখানে দিয়েছি, এখানে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, যালিকাত তাকওয়া, এটাই তাকওয়া। তুমি যে কাঁটাযুক্ত রাস্তায় হাঁটার সময় কাঁটার উপর নিজে পা দাও নাই, কাঁটা মুক্ত জায়গায় পা দিয়ে রাস্তা অতিক্রম করেছ, পথ চলেছ, এটাই হলো তাকওয়া। তোমার জীবন চলার পথে ওই কাজ তুমি করবে না যেটা কাঁটা হয়ে তোমার দুনিয়ার ক্ষতি করবে, আখিরাতের ক্ষতি করবে, যেটা আমাদের জন্য কষ্টকর হবে, সেটা কষ্টকর, অকল্যাণকর, জি, যেটা আমার আখিরাতকে নষ্ট করবে। তো এটাকে তুমি অ্যাভয়েড করে চলবে, আর যেটা তোমার জন্য উপকারী তুমি সেটাই করবে। এটাই হলো তাকওয়া।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে তাকওয়াকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সহজ সংজ্ঞা আর নেই। জি, এটাই সহজতর সংজ্ঞা। যখন নবীজি তাকওয়াকে এভাবেই সংজ্ঞায়িত করেছেন যে যেখানে তোমার ক্ষতি আছে দুনিয়া আখিরাতে তুমি সেখানে যাবে না, যেখানে তোমার মঙ্গল আছে তুমি সেখানেই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের ক্ষেত্রে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তার মানে ওই কাঁটাগুলো যাতে তোমরা অ্যাভয়েড করে চলতে পারো, জি, সে কারণেই আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। করেছি। জি, এই হলো তাকওয়া। খুব সুন্দর বলেছেন মোহতারাম। এবার তাকওয়ার সাথে যে রমজানের সম্পর্ক, এই সম্পর্কের বিষয়ে বলবেন একটু। হ্যাঁ, তাকওয়া এবং রমজান দুইটা একেবারেই গভীরভাবে সম্পৃক্ত। একটু আগে আমি যে হাদিসটি কোট করেছি, সে হাদিসে যেটা আছে যে কাঁটা যুক্ত জায়গা বর্জন করা, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা। তাহলে তাকওয়ার মধ্যে মৌলিক যে বিষয়টা সেটা হলো বর্জন করা, এড়িয়ে চলা। জি, যেখানে আমার কাঁটা আছে, আমার ক্ষতি আছে, সেটা আমি সেটাকে স্কিপ করা, আমি বর্জন করব। তাহলে এই যে বর্জনের একটা অর্থ তাকওয়ার মধ্যে আছে, ঠিক এই অর্থটাই সিয়ামের মধ্যে আছে। জি, সিয়াম হলো বর্জনের নাম। কি বর্জন করব? পানাহার বর্জন করব। কি বর্জন করব? স্ত্রী সহবাস, স্ত্রী সম্ভোগ বর্জন করব। তাহলে এই যে তাকওয়া এবং সিয়াম দুটার মধ্যে অর্থগত এই যে লিঙ্কটা, বর্জনের যে একটা অর্থ, তাকওয়ার মূল, এটাই মূলত সিয়াম সাধনার মূল। তাহলে তাকওয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে আমাদেরকে ক্ষতিকারক এলিমেন্টসগুলো বর্জন করতে শিক্ষা দেয়। রোজা আমরা যে পালন করি এটা বর্জনের মাধ্যমে পালন করি। জি, পৃথিবীর ইতিহাসে সকল ওলামায়ে কেরাম সিয়ামকে সংজ্ঞায়িত করেছেন কিভাবে? যে আল ইমসাক আনিল আকলে ওয়াশ-শুরবি ওয়াল জিমা, জি, অর্থাৎ পানাহার বর্জন করা, স্ত্রী সম্ভোগ বর্জন করা, এটার নাম হলো সিয়াম। সিয়াম, জি, স্বাভাবিক অর্থে, মানে সহজ অর্থে সিয়ামের যে প্রাইমারি যে সংজ্ঞাটা আছে, এই যে বর্জনের মধ্যে তাকওয়া এবং সিয়াম দুটার অভিন্নতা আমরা দেখতে পাই। মোহতারাম, কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে, এই যে তাকওয়ার মধ্যেও বর্জনের কথা আছে, আবার রোজার মধ্যেও বর্জনের কথা আছে, এই দুটা বর্জন কি এক? না, দুটা বর্জন এক না, কিন্তু দুটার মৌলটা অর্থাৎ দুটার যেই বিশেষত্ব, সংজ্ঞার বিশেষত্ব, এটা কিন্তু এক মোহতারাম, বর্জনের ক্ষেত্রে। এটার মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমাদের বিরতির আগে আলোচনা চলছিল রমজান এবং তাকওয়া প্রসঙ্গে। আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আপনি তাকওয়ার বিষয়ে বলেছেন, তাকওয়ার মধ্যে যে বিরত থাকার প্রসঙ্গ রয়েছে সেটা নিয়ে বলেছেন, আবার রোজার মধ্যেও বিরত থাকার প্রসঙ্গ আছে। এই দুইটা প্রসঙ্গের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা নিয়ে বলছিলেন। জি, পার্থক্য স্পষ্ট। আমরা বর্জনের ক্ষেত্রে দুটার মধ্যে অভিন্ন অর্থ দেখলেও কিন্তু সেই বর্জনটা তাকওয়ার মধ্যে যতটা আছে এর চেয়ে অনেক বেশি এক্সট্রিম আছে সিয়ামের মধ্যে। সিয়ামের মধ্যে, জি, কারণ তাকওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যেটা তোমার জন্য ক্ষতিকারক সেটা থেকে বিরত থাকুন। জি, আর সিয়ামের মধ্যে আমাকে কি বলা হয়েছে? আনিল আকল, তুমি খাবার দাবার খেও না, তো ভাত, মাছ, মাংস বর্জন করতে হবে। তো এটা তো আমার জন্য হালাল, জি, এইটা তো আমার জন্য ক্ষতিকারক না, এখানে আমি বর্জন করছি। তাহলে ওটা হলো অন্যায় এবং অপরাধ থেকে বিরত থাকা, বর্জন করা।
আর এটা হলো হালাল জিনিস থেকে বিরত থাকা, হালাল জিনিস বর্জন করে সিয়াম পালন করা। পার্থক্যটা এই জায়গায় স্পষ্ট। তো এখন প্রশ্ন হতে পারে, হালাল জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার অর্ডার কেন দিলেন? এটার জবাবও খুব সহজ। যেই ব্যক্তি মানে হালাল জিনিস বর্জন করে অভ্যস্ত হয়ে যাবে, জি, সে হারাম জিনিস বর্জন করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যায়। জি, এই পরীক্ষাটা এই জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে একটা পরীক্ষা নিচ্ছেন যে আমার অর্ডারে আমার বান্দা দেখি কি করে, কি বর্জন করতে কি পারে। বর্জন করে। তো ঘরে রকমারি খাবার আছে, সেই রকমারি খাবার থাকা সত্ত্বেও বান্দা উপোস থাকছে। আবার গরমে পিপাসায় কাতর, প্রাণ যায় যায় অবস্থা, ঘরে পানি আছে, দেখি বান্দা কি করে। ঘরে কেউ নাই, একা এবং নীরবে নির্জনে বান্দা চাইলে খেতে পারে ঘরের সেই মজাদার খাবারগুলো। দেখি বান্দা কি করে। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সেই যে পানাহার করেছে সাহারি, সেখান থেকে এখন দুপুর গড়িয়ে বিকেল চলছে, প্রচণ্ড খিদে পাচ্ছে এবং পিপাসায় কাতর বান্দা। হতে পারে তো এমন যে ঘরের দরজা বন্ধ করে অথবা তার বেডরুমের দরজা বন্ধ করে, কিচেন রুমের দরজা বন্ধ করে টপ করে একটু খেয়ে ফেললো, কেউ দেখলো না, ডানে বামে তাকিয়ে দেখলো না, নোবডি ইজ প্রেজেন্ট। হতে পারে সেটা, কিন্তু না, বান্দা একেবারে নীরবে নির্জনে বসে আছে, খাবারের প্রচণ্ড চাহিদা আছে, পিপাসা আছে, তার খিদা আছে, কিন্তু তারপরও খাচ্ছে না। কেন খাচ্ছে না? তার বিশ্বাস এই যে কেউ না দেখলো আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহর অর্ডার, আমাকে পানাহার পরিত্যাগ করতে হবে, আমার খাবার আছে ঠিক এবং আছে। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফিল করার একটা বিষয় আছে যে আমাকে আল্লাহ পাক দেখছেন, তিনি আমাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন। এই বিষয়টা হ্যাঁ, কতটুকু এইটা আল্লাহর অস্তিত্বের যে একটা বিশ্বাস এবং আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া। ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক নিজেই বলেছেন যে তোমার সাহারক থেকেও আমি আরও নিকটে, আরও কাছে। এই যে আল্লাহর মানে আল্লাহর দৃষ্টি সম্মুখে আমরা আছি, আল্লাহ আমাদেরকে দেখছেন, কেউ না দেখলেও, আমি যেখানে চাই, আমি ডুব দিয়েও পানি খেলেও কিন্তু কেউ দেখছেন, আল্লাহ কিন্তু দেখছেন। জি। তো এই যে বিশ্বাসটা তার ভিতরে এতটাই শক্তিশালী। তো এখন বান্দাকে এই যে পরীক্ষায় আল্লাহ ফেললেন যে হালাল জিনিস তার ঘরে রকমারি খাবার আছে কিন্তু খাচ্ছে না, কেন? আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াদাউ তাআমাহু লিআজলি ওয়া ইয়াদাউ শারাবাহু লিআজলি ওয়া ইয়াদাউ শাহওয়াতাহু লিআজলি সো আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। জি, একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে বলেছেন, সে খাবার পরিত্যাগ করছে আমার কারণে, সে পানীয় পরিত্যাগ করছে আমার কারণে, সে স্ত্রীর সম্ভোগ পরিত্যাগ করছে আমার কারণে, সবগুলোই তার জন্য হালাল। তো আমার কারণেই যখন তার এই বর্জন, চাহিদা থাকা সত্ত্বেও, কষ্টে থাকা সত্ত্বেও, পিপাসা থাকা সত্ত্বেও, ক্ষুধা থাকা সত্ত্বেও, সুতরাং রোজা আমারই জন্য, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। এই হলো আল্লাহর পক্ষ থেকে ওই পরীক্ষায় উত্তীর্ণ বান্দার জন্য অ্যাওয়ার্ড। তাহলে শিক্ষাটা কোন জায়গায়? শিক্ষাটা হলো এই জায়গায় যে বান্দা আমার অর্ডারে যদি প্রচণ্ড চাহিদা থাকা সত্ত্বেও এই বস্তুগুলো পরিত্যাগ করতে পারে, তো সেই বান্দা আমার অর্ডারে জেনা, বেবিচার, দুর্নীতি, ঘুষ, সুদ, তারপরে মিথ্যা কথা, এগুলো তো নাজায়েজ, হারাম। জি, তো এগুলো পরিত্যাগ করা তো তার জন্য আরও বেশি সহজ। যে বান্দা এখানে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সে তো ওখানে, যে বান্দা 1 লাফে 10 হাত যেতে পারে, তো সেই বান্দা 1 লাফে কি 2 হাত যেতে পারবে না? নিশ্চয়। বিষয়টা এরকম যে বান্দাকে আমি পরীক্ষা করেছি হালাল বর্জন করার অর্ডার দিয়ে, সে তো পাশ করেছে সেখানে। তো এখানে সে যদি ঘরের সুন্দর একেবারে মজাদার মিষ্টি বর্জন করতে পারে,
সে শুকরের গোশত বর্জন করতে পারবে। জি, এটা আরও অনেক বেশি সহজ। সে ঘরে মানে গরু গোশত বর্জন করলো, দিনের বেলা পানাহার করলো না, তাহলে সে তো হারাম যেগুলো আছে মদ বর্জন করতে পারবে, কারণ এটা নিষিদ্ধ, এটা তার জন্য ক্ষতিকারক। জি, এই হলো মূল জায়গাটা, লাআল্লাকুম তাত্তাকুন। এখন এই বর্জনের যে এটাকে অভ্যাসে পরিণত করার জন্য আল্লাহ কি করেছেন? এমন হতে পারতো যে আমার বাজেটটা হলো 30 দিনের, এবং আমি থেকে 1-2 দিন পর পর একটা করে রোজা রেখে আমি 30 দিন পরিপূর্ণ করব সারা বছরে, এটা হতে পারতো। কিন্তু না, এটা করেননি, টানা দিয়েছেন। লজিকটা হলো, একটা জিনিস যদি থেকে 5-10 দিন পর পর করে, এটা অভ্যাসে পরিণত হয় না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন চান এই বর্জনটা, হারাম জিনিস বর্জন করার যে অভ্যাসটা, এটা তার গড়ে উঠুক, এটাতে সে অভ্যস্ত হয়ে যাক। এটার জন্য টানা দিয়েছেন। কারণ 1 মাস যখন একটা মানুষ এই বর্জনেই থাকবে, নিজেকে বিরত রাখবে, তখন সেটা সে অভ্যাসে পরিণত হবে তার জন্য। জি, অভ্যাসে যখন পরিণত হবে, তখন বাকি 11 মাস আশা করা যায় সে এই অভ্যাসের উপরে থাকবে। তাহলে 11 + 1 12 মাস যদি সে অভ্যাসের উপর থাকে, তাহলে তাকওয়া তার জন্য কন্টিনিউশন তৈরি হবে। এটাই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার উপর থাকতে না। মুত্তাকি হতে পারো, বিষয়টা এই অর্থ না। তাত্তাকুন শব্দটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তোমরা যাতে তাকওয়ার উপর কন্টিনিউ করতে পারো জীবনটাকে। তো তাকওয়ার উপর কন্টিনিউশনটা, এটা কিসের কারণে? ওই যে 30 দিনের বর্জন অভ্যাস তৈরি হয়েছে। তো 30 দিন যদি দেখুন, আমাদের দেশ থেকে যারা আমেরিকায় যায়, আমরা যেই টাইমে ঘুমাই, ওখানে কিন্তু এলোমেলো হয়ে যায়। জি, কারণ ওই টাইমটা তখন ঘুমানোর সুযোগ নেই। দিন, আমাদের যখন দিন, তখন সেখানে রাত যাচ্ছে 1-1.5 ঘন্টা বেশ কম। তো তখন কি করে, বাস 1 দিন 2 দিন যাওয়ার পরে আস্তে আস্তে অভ্যাসে, বাস 1 সপ্তাহ গেলে তখন ওই রাতের সাথে সে পরিচিত হয়ে যায়, দিনের সাথে পরিচিত হয়ে যায়। এখানকার দিনটা ওখানে তার জন্য রাত হিসেবে অভ্যস্ত হয়ে যায়, এখানকার রাতটা সেখানে তার দিন হিসেবে অভ্যস্ত হয়ে যায়। 1 সপ্তাহের ব্যাপার। অনুরূপভাবে এখানে 1 সপ্তাহ না, 1 মাস দিয়েছেন। এই 1 মাসে বান্দা বাস পরিত্যাগে অভ্যস্ত হয়ে যাচ্ছে, বিরত থাকে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন সে যখন পানাহার পরিত্যাগ করেছে, এবার সে ঘোষ পরিত্যাগ করবে, বা সে মিথ্যা পরিত্যাগ করবে, সুদ পরিত্যাগ করবে, দুর্নীতি পরিত্যাগ করবে, মানুষ ঠকানো পরিত্যাগ করবে, সিন্ডিকেশন পরিত্যাগ করবে, কুকুরের মাংস পরিত্যাগ করবে, তারপর জেনা ব্যভিচার পরিত্যাগ করবে, মারামারি হানাহানি পরিত্যাগ করবে, কারণ ওগুলো তার জন্য প্রহিবিটেড। এটা অ্যালাউড ছিল, এটাই যখন সে 1 মাসে অভ্যস্ত হয়ে গেছে, তো যেগুলা নিষিদ্ধ সেগুলো তো সে অবশ্যই পরিত্যাগ করবে। খুব সুন্দর বলেছেন মুহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আলোচনা চলছিল রমজান এবং তাকওয়া প্রসঙ্গে। আমরা ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে তাকওয়ার বিভিন্ন দিক নিয়ে বলেছেন, তাকওয়া এবং রমজানের সম্পর্ক নিয়ে বলেছেন। এবার আপনার কাছ থেকে জানতে চাইব তাকওয়ার স্তরসমূহ সম্পর্কে। তাকওয়ার কিছু স্তর আছে কিনা? হ্যাঁ, তাকওয়ার স্তর আছে, 3টে স্তর আছে তাকওয়ার। তবে তাকওয়ার 3 স্তরে যাবার আগেই তাকওয়ার সম্পর্কে আরও 2-1টা কথা না বললেই নয়। আমি স্তরে একটু পরেই যাচ্ছি। যেই বর্জনের কথা আমরা একটু ওয়াইডলি বলেছি, যে সকল পাপাচার থেকে বিরত থাকা, এটার সাথে আবার মাহে রমাদান সিয়ামের যে সংজ্ঞা আছে, সংজ্ঞার কিন্তু একটু দূরত্ব আছে। সংজ্ঞাটা হলো পানাহার এবং স্ত্রীর সম্ভোগ থেকে পরিত্যাগ করা, এটার নাম সিয়াম। কিন্তু আমরা ওয়াইড অর্থে বলেছি সে সকল পাপাচার পরিত্যাগ করবে। তাহলে সকল পাপাচার পরিত্যাগ করা আর 3টে জিনিস পরিত্যাগ করার মধ্যে পার্থক্য আছে। যেখানে কিতাবের সংজ্ঞায়িত করা হয়েছে 3টে জিনিস পরিত্যাগ করা, সেখানে আমরা বললাম সব জিনিস পরিত্যাগ করা, কারণ এটার নাম তাকওয়া। হ্যাঁ, মনে রাখতে হবে, সিয়াম মানে শুধু যে 3টে জিনিস পরিত্যাগ করে সংযম প্রদর্শন করা,
এখানেই সীমাবদ্ধ নয়। জি তার প্রমাণ নবীজির একটি হাদিস যদি আমরা এই সিয়ামের সংজ্ঞার সাথে এখানে মিলে আনি, তাইলে আমাদের কাছে বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়াশ শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল পরিত্যাগ করতে পারে না, সেই ব্যক্তি পানাহার পরিত্যাগ করে উপবাস যাপন করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। জি মিথ্যা কথা, মিথ্যাচার পরিত্যাগ করা কিন্তু তিনটার মধ্যে নাই। অথচ নবীজি বলেছেন মিথ্যা কথা, মিথ্যা আমল পরিত্যাগ করতে না পারলে তার উপবাস যাপনের কোনো প্রয়োজন নেই। তার মানে তার এই রোজা পরিপূর্ণ হবে না। যদি রোজাও রাখলো, মিথ্যা কথাও বললো, রোজাও রাখলো, মিথ্যা আমলও কাজও করলো। এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যদি দেখি, মানে বাজার ঘাটে, ব্যবসা বাণিজ্য, মানুষের দৈনন্দিন জীবনে হাজারো মিথ্যা, এই মিথ্যা ছড়াছড়ি সে কিন্তু রোজাও পালন করছে। নবীজি বলেছেন এটা আননেসেসারি উপবাস যাপন। তুমি মিথ্যা কথাও বলবা আবার সিয়ামও করবা, দুইটা সমান্তরাল চলে না। তাহলে কি বোঝা গেল? রোজা মিথ্যা পরিত্যাগ করা অপরিহার্য। জি রোজাদারের জন্য মিথ্যা পরিত্যাগ করা অপরিহার্য। তো মিথ্যা এটা কবিরা গুনাহ, আরও কবিরা গুনাহ আছে। একটা দিয়ে নবীজি এক্সাম্পল দিয়েছেন মাত্র। এই কবিরা গুনাহগুলো পরিত্যাগ করা এটা সিয়াম হওয়ার জন্য অপরিহার্য। তো সিয়াম হওয়ার জন্য যদি এই মিথ্যাসহ কবিরা গুনাহ পরিত্যাগ করা অপরিহার্য হয়, তাহলে এই সংজ্ঞার কী হবে? তিনটা জিনিস পরিত্যাগ করা। সে কারণে মূলত এই তিনটা জিনিস পরিত্যাগ করার মধ্যেই সিয়াম কি নয়, যথেষ্ট নয়, বরং হাদিস বলছে তাকে মিথ্যাও পরিত্যাগ করতে হবে, মিথ্যা আমল পরিত্যাগ করতে হবে। এই চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলো পরিত্যাগ করতে হবে। এবং আরেকটা হাদিসে কিন্তু আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাকে রোজা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি তাকে বলবা যে আমি রোজাদার। তাইলে একটা কাজ, যে কাজটা অপ্রয়োজনীয়, নবীজি সেটা থেকেও কিন্তু রোজাদারকে নিষেধ করেছেন। হ্যাঁ, ওটা মানে লগব এবং রফাস এগুলা থেকেও বিরত থাকার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন। তো যেটা আমাদের বক্তব্যের যে গোলটা, তো মিথ্যাচার, মিথ্যা কথা পরিত্যাগ করা, এটা যখন রোজা হওয়ার জন্য অপরিহার্য, তখন এই তিনটা জিনিসের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। সে কারণেই নবীজি আরেকটি হাদিসে বলেছেন কি, যে কাম্মিন সাইমিন লাইসা লাহু মিন সাওমিহি ইল্লাল জু ওয়াল আতাশ। এরকম বহু রোজাদার আছে, তার রোজা থেকে রেজাল্ট শুধু উপবাস, আর কিছু না। এটা রোজা হচ্ছে না, উপবাস যাপন করা। তো একটা আর্টিফিশিয়াল উপবাস যাপন আর প্রকৃত অর্থে রোজা হওয়া, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জি সে কারণে রোজা হতে হলে ওই সংযমটা লাগবে, যে সংযমটার নাম হলো তাকওয়া। এটাই ফাইনাল গোল নির্ধারিত। তো এটা কেন? তাহলে এই তিনটা দ্বারা সংজ্ঞায়িত কেন করেছে? হ্যাঁ, তিনটা দ্বারা সংজ্ঞায়িত এই জন্য করেছে, শুধু দর্শক একটু ভালো করে সহজভাবে বুঝি আমরা। একটা হলো প্রাইমারি সিলেবাস। ছোট একটা বাচ্চা মাত্র সে স্কুলে গিয়েছে, তাকে যদি আমি বীজগণিতের সর্বোচ্চ মানের জটিল জটিল সূত্র দিয়ে দিই, তাহলে সে স্কুল থেকে পলায়ন করবে। তাকে কি দিচ্ছি আমরা? ওই খেলাধুলার মাধ্যমে প্রাইমারি সিলেবাস দিচ্ছি। ক, খ, গ, ব্যাস। সে আস্তে আস্তে ঢুকছে ক্লাসে, ঢুকে যখন ক, খ এগুলো দেখলো, এরপরে আস্তে 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 আমরা তাকে পরবর্তী সিলেবাস মানে তাকে আমি ধরে রাখলাম কৌশলে। এই তিনটা জিনিস পরিত্যাগ করে সিয়াম পালন, এটা হলো একটা প্রাইমারি সিলেবাস দিয়ে আপনাকে জাস্ট প্রাথমিকভাবে ক্লাসে ভর্তি করানো হলো। জি, যে ইউ আর গোয়িং টু ফাস্টিং, ক্লাসে ভর্তি করাইয়া এখন সে যখন ফাস্টিং শিখলো, হ্যাঁ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এটা নিষিদ্ধ। তো আরও নিষিদ্ধ তো আছে। বাস আস্তে আস্তে সে তার এই অনুভূতি এক্সপান্ড করলো,
করতে 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 নিষিদ্ধ জিনিস বর্জন করার ক্ষেত্রে সে অভ্যস্ত হতে হতে ওই লাআল্লাকুম তাত্তাকুনটা সে আস্তে আস্তে অ্যাচিভ করলো। খুব সুন্দর বলছেন মোহতারাম। আমরা এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে আরও শুনবো, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আলোচনা চলছিল বিরতির আগে রমজান এবং তাকওয়া প্রসঙ্গে। আমরা আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে তাকওয়ার আরও বিভিন্ন দিক নিয়ে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনলাম। এবার তাকওয়ার স্তর সম্পর্কে জানব। জি, তাকওয়ার স্তর 3টা। হযরত ইমাম নাসিরউদ্দিন বাইজাবি সহ পৃথিবীর যে সকল উঁচু মানের গবেষক যারা আছেন তারা এই 3টি স্তর লিখেছেন। আবার রমজান মাসের সিয়ামের স্তরও 3টা। এই তিনটি মিলে গেছে। জি, তাকওয়ার 3টি স্তর। প্রথম স্তর হলো তার জন্য হালাল হারাম যেগুলো সেগুলো বেঁচে চলা। দ্বিতীয় স্তর হলো বান্দার যত নিষিদ্ধ কাজ আছে সব নিষিদ্ধ কাজ বর্জন করা এবং মানুষের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বিরত রাখা, আদিষ্ট কাজগুলো পালন করা। জি, দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তর হলো জামিউ মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে আল্লাহর জন্য সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এক আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থেকে। এবং এই জিনিসটা কিন্তু আমরা এতেকাফের মধ্যে দেখতে পাই। এতেকাফের মধ্যে তাকওয়ার যে সবক সেটা নিয়েও একটু বলবেন। ইতিকাফটাও মূলত লক্ষ্য ওইটাই। জি, ইতিকাফের লক্ষ্য ওইটাই। ইতিকাফের যে অনুশীলনটাই আল্লাহর মুখী হয়ে যাওয়া। তবে তাকওয়ার যেই চূড়ান্ত স্তরটা মানে পথিক খুব কম, যারা আল্লাহর খুব মুকাররব বান্দা তারাই পারে ওই জায়গায় স্থির থাকতে, ওই জায়গায় পৌঁছতে। আল্লাহ ছাড়া বাকি সব কিছু থেকে নিজে বিরত থাকা, এটা হলো সর্বোচ্চ মানের তাকওয়া। আবার সিয়ামেরও 3টে স্তর আছে। প্রথম স্তর যেটা বললাম যে পানাহার পরিত্যাগ করা এবং স্ত্রীর সম্ভোগ পরিত্যাগ করে সিয়াম পালন করা, এটা হলো প্রাইমারি সিলেবাস, প্রথম স্তর। দ্বিতীয় স্তর হলো হালাল এবং হারাম এগুলা বাছাই করা, যে তার সকল হারাম বস্তু পরিত্যাগ করা এবং মানে আল্লাহর নির্দেশে, এটা হলো সিয়ামের দ্বিতীয় স্তর। আর তৃতীয় চূড়ান্ত স্তর যেটা, সেটা হলো ওই যেটা তাকওয়া, মানে সকল মানে আল্লাহ বিমুখ, আল্লাহ থেকে বিমুখ করে এরকম সকল কিছু থেকে নিজেকে বিরত রাখা, ওই জায়গায় সীমাবদ্ধ থাকা যেই জায়গায় শুধু আল্লাহর প্রতি মানুষকে মনোনিবেশ করে। এটা হলো সিয়ামের চূড়ান্ত স্তর। সওম আখাসিল খাওয়াস বলা হয় এটাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ সেটা ব্যাখ্যা করেছেন। আমাদের এখানে মুকাশাফাতুল কুলুব আছে, সেই মুকাশাফাতুল কুলুবের মধ্যেও এই 3 প্রকার রোজার কথা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ উল্লেখ করেছেন। তাহলে তাকওয়াও 3টি স্তর, সিয়ামেরও 3টি স্তর। তার মানে আবার সিয়ামের লক্ষ্য মানে রেজাল্ট আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কি সুন্দর মিলে গেছে। সিয়াম পালনের উদ্দেশ্য হলো তাকওয়া। তাকওয়ার স্তর 3টা, সিয়ামের স্তরও 3টা। তাকওয়ার মানে চূড়ান্ত জায়গা, সিয়ামেরও চূড়ান্ত জায়গা। এখন তাকওয়ার প্রথম স্তর, সিয়ামের প্রথম স্তর আমরা মিলিয়ে নেই, তাহলে দেখব সিলেবাস অভিন্ন। জি, তাকওয়ার দ্বিতীয় স্তর, সিয়ামের দ্বিতীয় স্তর মিলিয়ে নেই, এখানেও দ্বিতীয় সিলেবাস অভিন্ন। আবার সিয়ামের তৃতীয় চূড়ান্ত স্তর যেখানে, তাকওয়ার চূড়ান্ত স্তর সেখানে, এটাও মিলে যাচ্ছে। মূল কথা হলো সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয় এবং
এটা অন্য ইবাদত থেকে মানে অনন্য, এ কারণে অন্য ইবাদতের কিছু দৃশ্যমানতা আছে, কিন্তু তাকওয়ার সেই দৃশ্যমানতাও নেই। এমনকি একজন আল্লাহর বান্দা পিপাসার্থ, সে কুলি করছে কি করার জন্য? অজু করার জন্য। একেবারেই কণ্ঠনালীর কাছাকাছি পানিটা, জি, ওখান থেকে এক ফোঁটা যদি ভিতরে ঢুকায় দেয় কেউ দেখবে না, দেখবে না। জি, এবং এক ফোঁটা ঢুকায় দিয়ে বাকিটা ফেলে দিল, সবাই দেখছে সে অজু করছে, কিন্তু ওই জায়গাও সে পাহারা দিচ্ছে নিজে নিজে। কোনো ক্যামেরা কিন্তু সেখানে নেই, জি, কোনো দেখারও সুযোগ নেই। তার কণ্ঠনালীর ঠিক কাছাকাছি গিয়ে পানিটা আবার বেরিয়ে আসছে। তো কেন বেরিয়ে আসছে? ওখান থেকে একটু ভিতরে ঢুকিয়ে দেই, না, ঢুকাচ্ছে না। কারণ তার বিশ্বাসে কেউ না দেখলো রব দেখছেন, রব দেখছেন, আল্লাহ তাআলা এক দেখছেন। ফোঁটা দিলে এক ফোঁটার দাম কত? এই পানিটা, এক ফোঁটা পানির দাম কত? খাই নিলে অসুবিধা নেই, তো খেয়ে ফেললাম। তো যে এক ফোঁটা মানে মূল্যহীন পানি ভিতরে ঢুকাতে পারছে না রবের ভয়ে, সে মানুষের হক নষ্ট করবে কিভাবে? খুব সুন্দর বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোহতারাম। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তু ছিল মাহে রমজান ও তাকওয়া। রমজান মাসের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাকওয়া। রমজান মাস এবং তাকওয়ার মধ্যে যে সম্পর্ক আছে আমাদের মোহতারাম আলোচক সেটা বলেছেন। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন যাতে আমরা ওই জিনিসগুলো থেকে বেঁচে থাকি যে জিনিসগুলো হারাম আমাদের জন্য, যে জিনিসগুলো নিষিদ্ধ, সেগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম সাধনা কবুল করুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।